আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে দেখেন কিছু আমার তরকারি সংগ্রহ করা, মানে ঘরে ফ্রিজে একটু একটু রাখতে রাখতে এটা হয়েছে। একটু পুঁই শাক ছিল, একটা শসা ছিল, পটল ছিল কয়টা, আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করব। তা দেখেন ভাই বোনেরা কেমনে রান্না করি। তা ভাই বোনেরা আপনারা সবাই সুস্থ আছেন, নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা বসাই দিছি। এই হাঁড়িটার মধ্যে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই হাঁড়িটা মাঝখানে উঁচা, সাইডে নিচা, এই জন্য তেলগুলো গড়ায় সাইডে চলে যায়। তেল দিলে বোঝা যায় না। তো চিংড়ি মাছ দিয়ে এরকম নিরামিষ তরকারি রাঁধলে ভালোই লাগে, সেজন্য আমি ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। পরে আমি এই যে ডিম ভুনা করব, এটা আমাদের মুরগির ডিম। আমাদের মুরগি ডিম পারে একদিন পর পর, তো 3টা ডিম এখানে জমছে, তার সাথে আমি আর কেনা ডিম মিশিয়ে 6টা ডিম রান্না করব। এটা আর হয়তো দেখাবো না আপনাদের ভিডিওয়ে, আমি এই তরকারিটাই দেখাবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যায়। আমি এই চিংড়ি মাছের তরকারিটাই দেখাবো। এটা আমাদের একেবারে পালার মুরগির ডিম। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলো এর সাথে একটু পেঁয়াজের সাথে ভেজে নিই। একটু দিয়ে দিলাম পানি কষানোর জন্য, মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। আমি এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। ঘরের পালা মুরগি, দেশি মুরগি ডিম খেতে অনেক সুস্বাদু লাগে। ওর আব্বা পছন্দ করে, এই জন্য 2টা মুরগি কিনে নিয়ে এসছে। তা 2টা মুরগির একটা মুরগি ডিম পারে। আগেও হয়েছিল 5-6টা, সেটা খাওয়া হয়ে গেছে। এবার এই 3টা ডিম জমছে। দিয়ে দিছি হলুদের গুঁড়া। এবার সামান্য দেবো একটু মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিছি একটু দিলাম সামান্য মরিচের গুঁড়া। তা আমি এই মশলাগুলো একটু কষায়, চিংড়ি মাছটা কষায় আমি পরে তরকারিগুলো দিয়ে দেব। আবার এদিকে আমি সকালের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছি ভাই বোনেরা। খিচুড়ি আমার হয়ে গেছে, এই যে রাইস কুকারের মধ্যে আছে, তার সাথে আলু দিছি, আলু ভর্তা আর আচার দিয়ে খিচুড়ি খাবো। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, একটু পাতলা পাতলা নরম নরম করছি। এই যে আলু, এই আলু ভর্তা করবো কাঁচা পেঁয়াজ দিয়ে। এখন এই তরকারিটা চড়াই দিচ্ছি দুপুরের জন্য। এবার সবজিগুলো সবজিগুলো কেটে বেছে ধুয়ে রাখছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাটা সবজিগুলো। পটল, আলু, পুঁই শাক, একটা শসা ছিল, শসা, 1 পিস শসা, এই যে শসা, সব একসাথে একটা নিরামিষ তরকারি রান্না করছি। তা ভাই বোনেরা, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন,
সাবস্ক্রাইব করে দিয়েন একটু। এই যে আমি এখন সব তরকারিগুলো দিয়ে আমি তারপরে ঢাকা দিয়ে দিব। তরকারিটা হতে থাকবে, একটু কষাতে থাকবো, তারপরে পরে ঝোলের পানি দেব। এখন আমি ঢেকে দিই, পরে ঝোলের পানি দিব। ভাই বোনেরা, আমার এই যে হয়ে গেল নিরামিষের তরকারি। পুঁই শাক, চিংড়ি মাছ, সব রকম তরকারি মিশিয়ে রান্না করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।